কাজের লোকের সন্ধান বলতে গেলে সবাই বোঝে ভুল, মেরে ধরে ছিঁড়েছে মাথার চুল। দেখো কি করেছে আমার দুর্গতি, ছুটিয়ে দিয়েছে কাজের লোকের ভীমরতি। হ্যাঁ, বিয়ে করে ঘরে বউ আনেনি তো, যেন বাদিয়ে নিয়ে এসেছে। একা হাতে সংসার সামলে একটু বিশ্রামের সুযোগ পায় না। এখন এই নোংরা দাগ জামার ঘষে ঘষে তুলতে হবে? আমি পারবো না। তোমার সংসার তুমি সামলাও, ঘরে কাজের লোক আনো, নাহলে তোমার সংসারে নিকুচি করেছে। কি হয়েছে আমার কানন বলার? তোমার মাথা হয়েছে আর মুন্ডু হয়েছে। কোন চুলোর দুয়ারে গিয়েছিলে শুনি? জামাই কিসের নোংরা দাগ লাগিয়ে এনেছো? আমি পারবো না। তোমার সংসার এবার তুমি সামলাও, না হলে একদিকে একটা কাজের লোক এনে দাও। আমি চললাম। মানে সেনাপতিকে যুদ্ধে পাঠানোর পূর্বে রাজতিলকের ন্যায় এক কাপ চা কি তিলক করা যেতে পারে? অশান্তি অশান্তি। ঘেন্না ধরে গেল সংসারের প্রতি, আর ভাল লাগছে না। একটা চা দে দেখি। ও তাড়াতাড়ি দে, ঘেন্না ধরে গেল, আর পারছি না। দাদা একদম তেতে আছো দেখছি। বলি বৌদি কোন দিক দিয়ে দিল, নিচে না উপরে? কে? ছেকা বাজে বকিস না। দে দেখি একটা ভালো মেয়ে, দে দেখি। হ্যাঁ এই বয়সে? কেন, এই বয়সে কি লোকের দরকার হয় না? দাদা শান্ত হও, দাদা শান্ত হও। উত্তেজিত হয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত নয়। তার উপর বৌদি তো বেশ হৃষ্টপুষ্ট গতর বিশিষ্ট। চুপ! পরস্ত্রীর ওপর কুদৃষ্টি, হ্যাঁ দুশ্চরিত্র। আজ একটা মেয়ে জোগাড় করেই ছাড়বো। যা বাবা, নিজেই মেয়ের গেচ্ছা করছে, আবার আমায় বলে কিনা দুশ্চরিত্র।
ইশারা করছে। এই বেটা বুড়ো ভাব, এই বয়সেও চ্যাংরামি হচ্ছে। বিশ্বাস করো না, আমি তো নোংরা ইশারা করিনি। নোংরা ইশারা করোনি? আমার একটা কাজের লোক দরকার, তাই ওনাকে একটুখানি বেশি পয়সার লোভ দেখিয়ে ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। ও আমার আদরের বউ, তুমি ওকে কাজের মেয়ে ভাবছো? হ্যাঁ, ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। বুঝতে পারি, হ্যাঁ, দেবো একবারে। আমি বুঝতে পারি। ভাগ, বেটা ভাগ। কে তুমি? আমার হাত ধরে করো। সোনা, তুমি এখানে কি করছো? বোতল করাচ্ছি। বোতল তুমি কি হবে? ও মা, নে একা বিক্রি করবো, পয়সা পাবো। কত পাবে? 30-40 টাকা তো পাবোই। তুমি আমার সাথে চলো, তোমার সাথে? কেন? আমি অনেক বেশি টাকা দেবো। আমার সাথে গেলে তোমাকে এত নোংরা ঘাটতে হবে না, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে। চকলেটটা তোমার জন্য। এই নাও, এই দেখো, এই দেখো, এই চকলেটটা না। না, নেবো না। কেন নেবে না? তো ভালো দামি চকলেট। না, আমার মা অচেনা কারোর থেকে কোনো জিনিস নিতে বারণ করে। না না, আমি তোমার অচেনা লোক হলাম কবে থেকে? তোমার আমার তো অনেকক্ষণ পরিচয় হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এখন কত কাছের মানুষ। তুমি আমাকে পটাচ্ছ, তারপর নোংরামি করবে না? চুপ! আমি নোংরা লোক? আমাকে দেখে কি মনে হয় আমি নোংরা? আমি হলাম না, আমি তোমার সাথে যাবো না। তুমি বাজে লোক, আমার সাথে নোংরামি করবে। এই আমাকে একদম নোংরা লোক বলবে না। আমি একজন উচ্চ শিক্ষিত ভদ্রলোক। আমার সাথে চলো, ভালো করে খেয়ে পড়ে থাকতে পারো। না, তুমি নোংরা লোক, আমি সুন্দর, তাই আমাকে পটাচ্ছ, তাই না? সুন্দর না ছাই, খেদি একটা পেঁচি একটা, ও নিজেকে সুন্দরী বলছে। আমি যদি খেতে পেয়েছি তো আমার পেছনে এরকম ঘুরঘুর করছো কেন? ধ্যাৎ, আমি তোমার রূপ দেখে ঘুরঘুর করছি নাকি? আমার বাড়িতে একটা কাজের মেয়ে দরকার, তোমাকে সুন্দর করে বাড়ি নিয়ে যাব। ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করবে, সুন্দর সুন্দর জামা কাপড় পরবে। আমার ঘরে বাচ্চাটা খেলবে, নাচবে, খুব আনন্দ করবে। আমি তদ্দূর আমার বউয়ের সাথে কাজ করবে। আমার বউ, আমার বউ, আমার বউ। আপনারা কারা? কি চাইছি আপনাদের? খুড়ো, তুই খেলাতে চাই। কেন কেন, আমি কি করেছি? কি হাঁটুর বসি মেয়েকে বউ বানাবি? না কেমন হচ্ছে? কি সব বাজে কথা বলছেন? এটা ছাড়ুন আপনারা। এই ফাজলাম হচ্ছে। এই কেন তো মারলে কেন তো? কি করেছি? শান্তি হয়েছে তো?
শান্তি পেয়েছো তো? সদ্য কষা ছাড়া নরম ডিমের মতো বাড়িতে কষ্ট দিয়ে শান্তি পেয়েছো? আমি কাজের মেয়ে আনতে বলেছিলাম, হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে ফষ্টি ফষ্টি করতে বলিনি। এই তুমি কি হয়েছে? দেখি দেখি, একটু জোরে জোরে নিঃশ্বাস নিন। দেখুন না ডাক্তার বাবু, সবাই মিলে পিটিয়ে কাঁঠাল পাকা করে দিয়েছে। ঘতে ঘেটে চতে চেটে দিয়েছে। সতে সবে না চোখে। তাহলে এখন কি হবে? হতে হাগা মতে মোতা, সব এই বিছানাতেই হবে। হায় কপাল, কাজের লোক খুঁজতে গিয়ে শেষে আমার কাজ বেড়ে গেল। শুনুন, এখন দেশে ভাতা চলছে, শুধু ভাতা। পকেটে টাকা পেলে কেউ কি আর কাজ করে খাবে? নিজের কাজ নিজে করুন, কাজের লোকের ভরসা ছাড়ুন। আহ,